ক্রিকেট ভদ্রলোকের খেলা, ভদ্রতাই এর সৌন্দর্য, যার আরও একটি উদাহরণ সামনে এলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে। দুই দেশের ক্রিকেটারদের মাঝে মাঠের দ্বৈরথ বাদ দিয়ে তৈরি হলো অনন্য এক দৃষ্টান্ত, যেটা মন জয় করে নেবে যে কারো। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। 22 গজে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার লড়াই ছাড়িয়ে এখানে এমন কিছু ঘটনার জন্ম হয় যেটা প্রকাশ করে এর মানদণ্ড। 19 শতকের ইংল্যান্ড থেকে শুরু করে আজকের বিশ্ব ক্রিকেট পর্যন্ত খেলাটির প্রতিটি ধাপে শৃঙ্খলা, ভদ্রতা ও সম্মান বজায় রাখার ঐতিহ্য গড়ে উঠেছে। তেমন নজির দেখা গেল আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে। ক্রিকেটারদের পারফরমেন্স এক পাশে রেখে মাঠে ঠিকই খেলার মানদণ্ড বজায় রাখলো দুই দলের খেলোয়াড়রা, যার সাথে জড়িয়ে আছে সাইফ হাসানের নাম। টানা 3 সিরিজ হারার পর আজ ঘুরে দাঁড়ানোর মিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে টিম টাইগার্স। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে কালো উইকেটে শুরুতেই মলিন মুখ দেখা যায় বাংলাদেশের ব্যাটারদের। টানা ফর্মের মাঝে থাকা সাইফ হাসান এদিন দ্রুত ফিরে যান সাজঘরে। খানিক পরে সৌম্য সরকারও হাঁটেন একই পথে। তবে এর আগেই ঘটে যায় এক অনন্য ঘটনা, যেটি বহন করে ক্রিকেটের আসল সৌন্দর্য। হাস্যোজ্জ্বল চরিত্রের জন্য বরাবরই ক্রিকেট বিশ্বে সুপরিচিত ক্যারিবীয় ক্রিকেটাররা। 22 গজে তাদের পারফরমেন্স যেমন তেমন দলটির সব ক্রিকেটাররা বরাবরই হাসি খুশি থাকতেই পছন্দ করেন। ক্রিস গেইল, রেইন ব্রাভো কিংবা ড্যারিন সামিরাও এমনই ছিলেন। তবে উদারতার দিক থেকেও তারা সবসময় এক পা এগিয়ে থাকেন, যার আরও একটি উদাহরণ হতে পারে আজকের ম্যাচে সেই মুহূর্তটি। ম্যাচের চলছিল তখন প্রথম ওভারের খেলা। ব্যাট করছিলেন ডানহাতি তারকা সাইফ হাসান। সেই মুহূর্তে বল মোকাবেলা করতে গিয়ে হঠাৎ জুতার ফিতা খুলে যায় সাইফ হাসানের, যার জন্য ক্রিজ ছেড়ে বাইরে দাঁড়িয়ে সেটি ঠিক করতে চাচ্ছিলেন এই ওপেনার। কিন্তু তা দেখে দৌড়িয়ে এসে তাকে সাহায্য করতে আসেন প্রতিপক্ষ স্পিনার গুদাগেশ মুতি। তিনি পরবর্তীতে সাইফকে থামিয়ে নিজে গিয়ে তার জুতো ঠিক করে দেন, যে দৃশ্য মন কেড়ে নেয় সকল ক্রিকেট প্রেমীদের। আসলে এটাই তো ক্রিকেটের নিহিত সৌন্দর্য। মাঠের লড়াই বাদ দিয়ে দুই দেশের খেলোয়াড়দের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা থাকবে, এমন ঘটনা সকলেই প্রত্যাশা করেন। এজন্য বলা হয় ক্রিকেট ভদ্রলোকের খেলা। যদিও এসব ঘটনা বা মুহূর্ত 22 গজের নতুন কিছু নয়, এর আগে বহুবার এমন দৃশ্য চোখে পড়েছে সকলের। আর এমন জিনিস প্রমাণ করে ক্রিকেটে কেবল দক্ষতা বা শক্তির প্রতিযোগিতাই নয়, বরং ন্যায্য খেলা, সততা এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সবসময় বিশেষ গুরুত্ব পেয়েছে। খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌজন্য, পোশাকের শৃঙ্খলা আর খেলার মাঠে নিয়মকানুন মেনে চলার প্রবণতা একে অসাধারণ করে তুলেছে এবং ভদ্রলোকের খেলায় রূপ দিয়েছে। ক্রিকেটের মূল দর্শন শুধু জেতা বা হারার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সম্মান, ভদ্রতা এবং নিয়মানুবর্তিতার প্রতীক। আর সেই কারণেই আজও ক্রিকেটকে বলা হয় গর্বের সাথে ভদ্রলোকের খেলা।